বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। এর পেছনে আবার লেগেছিস তুই? আমায় খ্যাপাস না বাদু, তুই তো আমায় চিনিস। সত্যি কথা শুনে আমি রাগি না, আর তাছাড়া রাগ তো মানুষ আপনজনের উপর করে। আপনাকে তো আমি চিনিই না। কিছুদিনের জন্য আমাকেই সাধন চৌধুরী সাজতে হয়েছিল। তোমার এই বাড়ি তোমাকে দিয়ে তৈরি করাবার জন্য কে আর বর সেজেছিল প্রতিদ্বন্দ্বী। পাড়ার মধ্যে আবার নেশার জিনিস বিক্রি করছিস তুই? চায়ের দোকানের নামে শুকর আড্ডা ফেঁদেছিস? হ্যাঁ, দীপু, দীপু, দেখবি আয় শিগগির। কি বলছো বেশি? রনা গুন্ডা ইন অ্যাকশন। ওই দেখ। এরাই তো পাড়ার দাদা, তাই না পিসি? ওপেন ডেলাইটে এভাবে একটা লোক নিয়ে কিছু বলে, অসহ্য। বলের সবার সামনে নেশার জিনিস আর বিক্রি করবি না। বল, এটা আমার স্বাধীন ব্যবসা না। এই নিয়ে তুই বলবার কে? রণদা, অনেক হয়েছে, এবার থামো তো। তুমি থামো। রণদা, তোমার সঙ্গে আমার কথা আছে। তুই কার কাছ থেকে শুনলি? যার কাছ থেকেই শুনি, আমি যা বলছি ঠিক বলছি। ঠিক বলছিস? হ্যাঁ, ঠিক বলছি। ওই নেশার আড্ডা চলে বাদুর পয়সায়। রনা, ফিরে সকাল থেকেই মৌতাতে আছিস দেখছি। নেশার কি আর সময় অসময় আছে রে? নন্দুর নেশার আড্ডা আমি তুলে দেবো বাদু। ওর ব্যবসায় টাকা খাটালে তুইও মার খাবি, আর তোর টাকাও মার খাবে। রণ, রণ, অশোক, কবে এলি জলপাইগুড়ি থেকে? আমার কথাটা ভেবে দেখলি? তোর সঙ্গে ব্যবসা? হ্যাঁ। আমার নেই পকেটে একটা পয়সা, আর ব্যবসা? আরে পয়সা তো আমার, তোর খালি ব্রেন আর লেবার। দেখি ভেবে তোকে জানাবো। এখানে কেন এইভাবে পচমচ্ছিস রণ? কেন জানি না, জানি না রে অশোক। আঁকিসটাকে স্যার না ছেড়ে দিয়েছিস? হুম, শুনলাম সুদীপা মিত্রের আর্ট এক্সিবিশনটা খুব ভালো হয়েছে। কেয়া, অবিনাশের কি খবর রে? অনেকদিন তো আসেনি, তাই জিজ্ঞেস করছি। ও অফিসের কাজে টুরে গেছে। এবার অবিনাশের সঙ্গে কেয়ার বিয়েটা লাগিয়ে দিই, কি বলো? দাদা, বাদু আবার আমার পেছনে লেগেছে। কেয়ার পেছনে আবার লেগেছিস তুই? আমায় খ্যাপাস না বাদু, তুই তো আমায় চিনিস। চিনি, চিনি। তাহলে ছিঁড়ে ফেলে দেবো বাদু। কি হয়েছে দীপু? কিছু না, বাড়ি যাচ্ছি। এত শিগগির? চল না দাদার সঙ্গে আলাপ করে দিই। দাদা? হ্যাঁ, ওখানে দেখি না। ওই লোকটা তোমার দাদা? হ্যাঁ,
কেন, ওকে আমার দাদা হতে নেই? একটা ক্রিমিনাল গুন্ডা যে তোমার দাদা? বিপু, তুমি তোমার অধিকারের বাইরে কথা বলছো। যে লোকটার নামে পাড়ার সমস্ত লোকে থুতু দেয়, অন্য পাড়ার গুন্ডারা পর্যন্ত যাকে ভয় পায়, তার বোন আমার বন্ধু, আমি ভাবতেও পারি না। শুনুন, আপনি এখন বাড়ি যেতে পারেন। যেদিন আপনি কেয়াকে একটা গুন্ডার বোন না ভেবে নিজের বন্ধু বলে মন থেকে মেনে নিতে পারবেন, সেদিন এই বাড়িতে ঢুকবেন, তার আগে নয়। দাদা, তোর প্রতি আমার শ্রদ্ধা আজ থেকে আরো অনেক অনেক বেড়ে গেল। আগরওয়ালের কাছ থেকে ঘুষ খায়নি বলে? ওরে বেটা, তার মানে ভাবতিস তোর দাদা ঘুষ খেলেও খেতে পারে? দাদা, দাদা, দাদা কি হয়েছে দাদা? দাদা, শুনুন রণবীর বাবু, আমায় কিছু বলছেন নাকি? হ্যাঁ, বলে ফেলুন, কিন্তু একটু তাড়াতাড়ি, আমার হাতে বেশি সময় নেই। ও ব্যস্ত আছেন বুঝি? ব্যস্ত হবার অধিকার শুধু আপনাদেরই নাকি? আমরা আমরা কারা? কেন, বড় লোক, বড় বাংলোয় থাকা লোক, গাড়ি করে ঘোরা ভদ্রলোক। যাকে কি বলতে চান বলুন। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন। আরে, এসব আবার কি? হঠাৎ কি হয়ে গেল আপনার? না মানে, সেদিন কেয়াদির কাছে আপনার নামে না জেনে অনেক কথা বলে ফেলেছি, তাই। কই, কোনো বাজে কথা বলেনি তো, শুধু গুন্ডাকে গুন্ডা বলেছেন, ব্যাস। আমার অন্যায় হয়ে গেছে। আপনি খুব রেগে গেছেন আমার উপর। রাগিনী, রাগ করবার কি আছে? সত্যি কথা শুনে আমি রাগি না। আর তাছাড়া রাগ তো মানুষ আপনজনের উপর করে। আপনাকে তো আমি চিনিই না। কেয়ার সঙ্গে দেখা করবার থাকে তো আপনি বসুন, ওর বোধহয় আসার সময় হয়ে গেল। শুনুন, আবার কি হলো? আমি কেয়াদির কাছে নয়, আপনার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ, তাই নাকি? কেন বলুন তো? আমি আপনাকে সত্যি সত্যি কয়েকটা সত্যি কথা বলতে চাই। মাটি করেছে, সেসব আবার কি? আছে, একটু সময় দিতে হবে আমাকে। না বললে শুনবো না। এভাবে তিল তিল করে নিজেকে নষ্ট করছেন কেন? যে নষ্ট হয়ে আছে সে আবার নতুন করে কি নষ্ট হবে? আপনার মুখে কথা শোভা পায় না। আমার অপরাধ? অপরাধ? আপনি আর পাঁচজনের চেয়ে আলাদা? যারা কাপুরুষ তারাই শুধু মরবার কথা বলে। যতই রাংতামোড়া কথা বলুন, জীবনটা আসলে একটা একটা হেরে যাওয়া খেলা। লাইফ ইজ এ লুজিং প্রপোজিশন। তাই বলে আত্মহত্যা করবেন?
সে তার বেসুরো বাজলে দোষটা কার? বলুন, শুনে যাচ্ছি। দোষটা বাজিয়ের, সেতারের নয়। ঠিক বললাম? জবাব দিচ্ছেন না যে? কি তখন থেকে সিগারেট খেয়ে চলেছেন? রণবীর বাবু, আবার চলতে শুরু করুন না। আমি ঠিক ভরসা পাই না। কেন? তার ছেড়ে গেছে, নিজের উপর আর বিশ্বাস নেই। কাউকে একজনকে বিশ্বাস করুন না, দেখবেন আবার সব ফিরে পেয়েছেন। কাউকে খুঁজে পেলাম না যে। পেয়েছেন, শুধু চিনে নিতে পারছেন না। কাল সকাল 10টার সময় আমাদের বাড়িতে আসবেন। বাবার পিসি চন্দননগর যাচ্ছেন। অনেক কথা আছে, আমি অপেক্ষা করে থাকবো। আসুন আসুন আসুন। কি একটা দেখছেন? কি একটা দেখছেন? আপনার বাড়িটা একটা ছবির মতন। এ আমার একান্ত আপন। নট ফর সেল। আপনি? আর্ট এক্সিবিশনে আপনার একান্ত আপন ছবিটা আমি দেখেছি। সত্যি? জানেন, আমি না স্কুলে পড়ার সময় একবার মন থেকে একটা বাড়ির ছবি এঁকেছিলাম। তারপর বাবা সেই ছবিটা দেখে ঠিক সেই রকম করে একটা বাড়ি তৈরি করিয়েছিলেন। সেই জন্যই এই বাড়িটা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয়। আসুন। এটা আমার গানের ঘর। শুনেছি আপনি ভালো গান করেন। একান্ত আপনের মধ্যে এই ঘরটাই আমার একান্ত আপন। এটা আপনার। মাউথ অর্গেন কি হবে? আমি জানি আপনি মাউথ অর্গান বাজাতে ভালোবাসেন। বাসতাম, তখন সবকিছু অন্যরকম ছিল। এখন ভুলে গেছি। শিল্পীরা তো সুর ভোলে না, কিচ্ছু বলেননি। হয়তো হয়তো কিছুদিনের জন্য হারিয়ে ফেলেছিলেন, আপনাকে আবার বাজাতে হবে। কি লাভ? অন্যকে আনন্দ দিতে পারার লাভটাই বা কম কিসে? কই বাজান। রণবীর, বলো। আবার নতুন করে সব শুরু করতে ইচ্ছে করে না? সাহস হয় না। ভয় কিসের? তোমাকে যে এখন অনেক পথ চলতে হবে। চলবো।
আমাকে সঙ্গে নেবে তো? তুমি আমার সঙ্গে যাবে? তুমি যেখানে নিয়ে যাবে। কথা দিলে? দিলাম। তোমার অনেক কষ্ট হবে যে। তুমি কাছে থাকলে কোনো কষ্টই আমার কাছে কষ্ট নয়। দীপু, বলো। আমাকে কেউ ঠিক বুঝতে পারে না। তুমি আমায় কখনো ভুল বুঝবে না তো? কখনো না, কোনো দিনও না। কথা দিলে? দিলাম, দিলাম, দিলাম। এই দীপু, মুখটা তোলো। কি বলছো? তোমার যা করার একটু তাড়াতাড়ি করো লক্ষ্মীটি। আমি আর বাবাকে আমার বিশ্বাস নেই। বাবা সব পারে। হ্যাঁ রে দাদা, আমি শুনলাম সুদীপাকে তার বাবা বাড়িতে আটকে রেখেছে। যাও, সুদীপাকে বাড়িতে আটকে রেখেছেন কেন? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? কৈফিয়ত নয়, উত্তর। তোমাকে কোনো উত্তর দিতে আমি বাধ্য নই। আপনার মেয়েকে ডাকুন, তার সঙ্গে আমার কথা আছে। আমার মেয়ে জুতোর ফিতে বেঁধে দেওয়ার যোগ্যতা তোমার নেই। তার সঙ্গে জীবনে আর কোনোদিন দেখা হবে না। সুদীপার সঙ্গে দেখা না করে আমি যাব না। ব্লাডি সোয়াইন! আর একবার আমার মেয়ের নাম উচ্চারণ করলে তোমার জীব আমি টেনে ছেড়ে ফেলে দেবো। বেরিয়ে আমার বাড়ি থেকে যাও। আপনার টাকার গরম, আপনার গাড়ির গরম, আর আপনার বাড়ির গরম আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে সব ঠান্ডা করে দিয়ে যেতে পারি। কিন্তু আপনি সুদীপার বাবা। নিন, এখানে আপনি নাম সই করুন। আহা, সইয়ের কি মহিমা! স্রেফ একখানা সই, ব্যাস। তারপরেই রণবীর আপনার স্ত্রী। এই স্ত্রী নয়, স্ত্রী নয়, স্বামী। হ্যাঁ হ্যাঁ, ও স্বামী, স্বামী, স্বামী। কি করছো? শেষবার মতন ভেবে দেখো দীপু। রানা, সুন্দরী বউ, এইসব বেড়ি দিয়ে বেঁধে রাখিস। এ হলো সিঁদুর, এ হলো শাঁখা, এলে গিয়ে পলা। আর মালা? আরে মালা প্যাকেট ওইখানে রেখেছিস? আরে তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। এই মুশকিল। হ্যাঁ, এই হলো মালা। চলো সমিতা, এবার আমরা বাইরে গিয়ে মিষ্টি মুখ করি। হ্যাঁ, সেই ভালো। আমরা বাইরে গিয়ে মিষ্টি মুখ করি, আর ওরা ভেতরে মুখ মিষ্টি করুন। চলি বৌমা। বলো। ভাবতে ভালো লাগছে, এখন থেকে তুমি আমার সবচেয়ে আপনজন। আর তোমার একান্ত আপন? একান্ত আপন? তোমার সেই স্বাদের বাড়িটা, যাকে তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি তো বলতে। তুমি না, তুমি একটু ভীষণ হিংসুটা। বাহ, প্রেম করব অথচ হিংসে হবে না, তা কখনো হয়? যা, সত্যি? হ্যাঁ। যা, কি আর কি মারছো?
বারে ইয়ার কি কেন মারবো? তুমি না একটা না সুদীপা, আজ আমি তোমায় কথা দিচ্ছি, একদিন না একদিন আমি তোমাকে একটা বাড়ি ঠিক তোমাদের একান্ত আপনের মতন তৈরি করে উপহার দেব। হ্যালো, কে কে রণদা? রণদা নাকি? রণদা, আমি পাঁচু বলছি। বাদু তোমার বোনকে তুলে নিয়ে গেছে। সে কি? কখন? এই তো একটু আগে। আমি এখানে আছি, তুই কি করে জানলি? জানলাম কি করে যে তুমি হোটেলে রাত কাটাচ্ছ? জেনে গেলাম গুরু। বাদু কেয়াকে কোথায় নিয়ে গেছে তুই জানিস? ওই 55 তলা রেল লাইনের ধারে। সে কি? হ্যাঁ দীপু, আমাকে এক্ষুনি একটু যেতে হবে। না না, তাহলে আমি তোমার সঙ্গে যাবো। না, সেটা ঠিক হবে না, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি ফিরে আসবো। দীপু, তুমি ভয় পেও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি দরজাটা বন্ধ করে দাও, আমি আসি। কেয়া কোথায়? না রে, তোর বোন এখনো বাড়িতেই আছে। কিন্তু তাহলে আমাকে ফোনে সুদীপাকে কেমন লাগছে রে? সবই যদি তুই জানিস, তাহলে আমার বিয়ের রাতে আমাকে এখানে টেনে আনলি কেন? বিয়ে? হোটেলে মেয়ে তুলে বিয়ে মানাচ্ছ? আর আমি তোমার বোনের সঙ্গে একটা ইয়ে করতে গেলেই ভালো। বাদু, কেয়াকে আমি ভালো ঘরে বিয়ে দেব, ও একজনকে ভালোবাসে। আজ আমার লাইফের প্রথম কাজ। এই যে গাড়িটা দেখছিস, এটাতে গাঁজা আফিং এ সব ভর্তি আছে। মাল ডেলিভারি দিতে পারলে একেবারে মালা মাল হয়ে যাব। তারপর তোর বোনকে তুলে নিয়ে এসে তার ভালোবাসার ऐसे কি तैसी তাকে নিয়ে ফুর্তির পান্সি চালাবো। হ্যাঁ রে খোকা, বলো মা। সুদীপার খবর সব শুনেছিস তো? হ্যাঁ মা। জামাই কোথায় রে কেয়া? কাজে বেরিয়েছে। জামাই আমার খুব মনের মতন হয়েছে রে খোকা। কেয়া, তোর মনের মতন হয়েছে তো? হ্যাঁ রে খোকা, সুদীপার সঙ্গে তোর কোনো ভুল বোঝাবুঝি হয়নি তো? সুদীপার মতন মেয়েকে কখনো ভুল বোঝা যায় না মা। ঠিক বলেছিস।
মা, কি রে? আমাকে আমাকে এবার কিছু করতে হবে। সুদীপাকে কাছে নিয়ে আসার আগে ভাবছি অশোকের সঙ্গে ব্যবসা করব, জলপাইগুড়িতে। নাম কি তোমার? শতাব্দী। যাবে কোথায়? শিলিগুড়ি। তোকে ট্রেনে আসতে কে বলেছে? তাও আর সেকেন্ড ক্লাস? ফ্লাইটটা ক্যান্সেল হলো যে, লাস্ট মোমেন্টে আর কোনো ক্লাসের টিকিট পেলাম না। ট্রেনে উনি যদি না থাকতেন। ইয়াং ম্যান, আমি তোমার কাছে কৃতজ্ঞ। শতাব্দী আমাদের একমাত্র মেয়ে। বলো, কি করতে পারি তোমার জন্য? ধন্যবাদ। মানে কি বলতে চাও তুমি? নিজেকে শেষ করে দেবার নেশায় মেতে উঠেছিলাম কিছুদিন। সামলে নিয়েছি। এবার নতুন করে নিজের পায়ে চলবো। বেশ তো, চলো, নিশ্চিন্ত হয়ে চলো। পড়ে যাবার ভয় করো না। আমি তোমার পেছনে আছি। শতাব্দী, ছাড়ো। না, ছাড়বো না, আর কাজও করতে দেবো না। কিন্তু আমার যে এখনো অনেক কাজ বাকি। তোমার খালি কাজ আর কাজ। এতগুলো বছর ধরে তো শুধু কাজই করলে। আচ্ছা, এতগুলো ব্যবসা করেছো, এত টাকা করেছো, তোমার আরো চাই? নিজেকে তিল তিল করে গড়ে তোলার সাধনা আমার। আর সময় নেই হাতে। ওর বোধহয় ফিরে আসার সময় হলো। বুঝলে বাপু, তোমার ওসব হেয়ালি কথা। এখন আমাকে বেড়াতে নিয়ে যেতে হবে। এবার ওঠো তো, ওঠো 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 ওঠো। কেমন মজা দিলাম তো ধ্যান নামিয়ে। কার ধ্যান করছিলে গো? তুমি, তোমার বাবা, তোমার মা সত্যি আমার আপনজন। তোমরা আমার জন্য যা করেছো। রণদা প্লিজ। শতাব্দী, বলো রণদা। আমার একটা অতীত আছে। আমি গাড়িতে বসে নয়, একদিন জমিয়ে বসে শোনা যাবে। আজ তোমাকে পৌঁছে দিয়ে আমাকে আবার একটা জায়গায় যেতে হবে। চলি। এসো। এই দেখো, আসল কথাটাই বলতে ভুলে গেছি। বলো। বাবা তোমাকে এক বিরাট বিজনেস ম্যাগনেটের সঙ্গে আলাপ করতে নিয়ে যাবেন। আমিও তোমাদের সঙ্গে যাব। কে? বিজনেস ম্যাগনেট? বাবার অস্ট্রেলিয়ার এজেন্ট। তার সঙ্গে আলাপ হলে তোমার নিজের ব্যবসার আরো অনেক সুবিধা হবে। কবে যেতে হবে? বাবা যেদিন বলবে। তবে একটা কথা, এবার তুমিও তোমার বোনের বাড়ি থাকবে না, আমরাও ছোটকার ওখানে উঠবো না। কেন? এটা হলো আমাদের বিজনেস ট্যুর। স্ট্যাটাস সবচেয়ে বড় জিনিস। 5 স্টার উঠলে ওঠা, প্লেন থেকে নামা। দীপু,
জিজ্ঞেস করলে ও তোমার কাছে নিশ্চয়ই সাফাই গাইবে। হয়তো পুরোপুরি অস্বীকার করে ফেলতে পারে। চিনতে তো আর বাকি নেই ওকে। দীপু, বলুন। তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। কিন্তু আমার তো আপনার সঙ্গে আর কোনো কথা নেই। ও, কিন্তু আমি শেষ, সব শেষ। আমি সুদীপার সঙ্গে দেখা করব, তাকে বলবো তোর জীবনটা এভাবে নষ্ট করবার তার কোনো রাইট নেই। না কেয়া না, আমি কিন্তু তোকে নিষেধ করলাম। দাদা, সুদীপা, সুদীপা তার মনের মানুষকে নিয়ে সুখী হবে, এ তো খুব আনন্দের কথা। এবার এবার আমাকে শুধু আমার কথা রাখতে হবে। একটা জরুরি কাজে কমার্স কলকাতায় আটকে গিয়েছিলাম, আজই ফিরেছি। আমার কাজটা টাইমলি হয়ে যাবে তো মিস্টার মুখার্জি? ডেফিনেটলি আজকের মধ্যেই মাপযোগ হয়ে যাবে, আর কাল থেকেই আপনাদের গাছ কাটতে শুরু করে দেব। চ্যাটার্জি বাবু, স্যার, শব্দটা কিসের? বাচ্চাদের পিকনিক স্যার। স্যার, আপনার জিপ। ইস, কি সুন্দর চালাচ্ছিলাম, তুমি থামিয়ে দিলে কেন আঙ্কেল? Shut up! তুমি জিপে উঠেছো কেন? কে তুমি? দেবাশিস, দেবাশিস, কি হয়েছে? তুমি এখানে কেন? আমি জিপ চালাচ্ছিলাম। আমি না থাকাতে সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। এইভাবে একটা বাচ্চা ছেলেকে ছেড়ে দিয়েছেন আপনি? আপনি সত্যিই দেবাশিসের জীবনদাতা। আপনি আমার দেবাঙ্গন আশ্রমের ছেলেও। দেবাঙ্গন আশ্রম নামটা যেন কোথায় শুনেছি। নাম শুনেছেন, সময় থাকলে একবার দেখেও আসতে পারেন। যাবেন? কেমন দেখলেন আমাদের আশ্রম? খুব ভালো। সময় পেলে চলে আসতে পারেন তো মাঝে মাঝে। আসবো। আঙ্কেল, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ বাবা। আবার আসবে তো? আসবো। ওই জিপটা তোমার? হ্যাঁ একেবারে তোমার? হ্যাঁ, একেবারে আমার। আমাকে জিপ চালানো শেখাবে? শেখাবো, আরে একটু বড় হও, শেখাবো। আমি তো বড়ই, বলো না শেখাবে? আচ্ছা বাবা, শেখাবো। আমাকে বেড়াতে নিয়ে যাবে? ওর খুব বেড়ানোর শখ। নিয়ে যাব বেড়াতে। প্রমিস? হ্যাঁ ও বাবা, হ্যাঁ প্রমিস। আচ্ছা আঙ্কেল, বলো। তোমার বাবা আছে? না। আমারও বাবা নেই। বাবারা খুব ভালো হয় না? হ্যাঁ। ঠিক তোমার মতো। আমি কি ভালো নাকি? হ্যাঁ তো। আচ্ছা আঙ্কেল, আমি যদি গুড বয় হয়ে থাকি, একটুও দুষ্টুমি না করি, সব সময় পড়াশোনা করি, আমি মা বাবার কাছে যেতে পারবো? তোমার বুঝি খুব মা বাবার কাছে যেতে ইচ্ছে করে, তাই না? খুব। তুমি আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাবে? তাহলে তোমাকে আমি একটা মাউতার গান দেব। তুমি মাউতার গান বাজাতে পারো? পারতাম। এখন আর পারো না? না, সব হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে?
ওই সেই মাউতর গানটা। আমি আমার মাউতার গানটা তোমাকে দিয়ে দেবো একেবারে, তুমি আবার বাজিও। না দেবাশিস, আমি আর পারবো না। আচ্ছা আঙ্কেল, তুমি যে ছবিগুলো তুললে আমাকে দেবে? অ্যালবামে সাজিয়ে তোমাকে প্রেজেন্ট করব। এই যে বলো, আরে কি করছো? কি কি ব্যাপার শতাব্দী? আজ আমার জন্মদিন। আচ্ছা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। আরো একটা সুখবর আছে তোমার জন্য। কি? আমার বিয়ে আশা সাইকেলের ছেলের সঙ্গে। তাই নাকি? আমি বিয়েতে মত দিয়েছি। সুখী হও। খুব যদি তোমার কাজের ক্ষতি না হয়, আজ আমাকে একটু বেড়াতে নিয়ে রণতা। রণতা, তুমি রাগ করো না। একটা কথা জিজ্ঞেস করবো? কি? সুদীপা মিত্রকে তুমি চেনো? সে আমার স্ত্রী। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। তাহলে মৃন্ময় রায়? তাকে আমার স্ত্রী ভালোবেসে বিয়ে করছে। আপনি এখানে? এটা রাখো। কি এটা? এই বাড়ির দানপত্র। দানপত্র? হ্যাঁ, আজ এখন থেকে এই বাড়ির মালিক তুমি। মানে? কয়েক বছর আগে একটা হোটেলের ঘরে আমি তোমায় কথা দিয়েছিলাম যে তোমার একান্ত আপন বাড়ির মতন তোমাকে একটা বাড়ি তৈরি করে উপহার দেব। সেদিন ছিল 24শে সেপ্টেম্বর। আজ আরেক 24শে সেপ্টেম্বর। দেখুন, আমি এখানে এসেছি আমার ক্লায়েন্ট মিস্টার সাধন চৌধুরীর সঙ্গে দেখা করতে। আপনার এখানে এসবের অর্থ কি? কিছুদিনের জন্য আমাকেই সাধন চৌধুরী সাজতে হয়েছিল। কি বললেন? তোমার এই বাড়ি তোমাকে দিয়ে তৈরি করাবার জন্যে কে আর বর সেজেছিল প্রতিতুণ্ডী। অবিনাশ বাবু? হ্যাঁ, আমার বোন কে আর স্বামী। টেক ইট। অবাঞ্ছিত কারো হাত থেকে কোনো কিছু নেবার মতো শিক্ষা বা রুচি কোনোটাই আমার নেই। কথা বাড়ালেই কথা বাড়বে, তিক্ততা বাড়বে, সে প্রবৃত্তি বা রুচি আমারও নেই। দানপত্রটা রইল। তুমি তো জানো বাড়িটার দাম নেহাত কম নয়। সুদীপা মিত্রের ছেলে। তুমি ঠিক শুনেছো? হ্যাঁ স্যার, উনি নিজে আমায় বলেছেন। বাদু তুলে নিয়ে গেছে? হ্যাঁ স্যার, বাদু, ওই সুবিনয় আর পোষা গুন্ডা। আপনি তো আমাকে চেনেন সুবিনয় বাবু, আমি রণা গুন্ডা না। তুই একটা ছেলেকে তুলে
তুলে এনেছিস? হ্যাঁ গুরু, ভাবলাম কিছু কামাই বামাই হয়ে যাবে, তাই। কোথায় রেখেছিস? ফেরত দিয়ে দে। হ্যাঁ, ফেরতই দিয়ে দেবো। আমাদের যেতে দে, নইলে এই ছুরি এর গলায় বসিয়ে দেব। চলে আয় বাদু। সাবাস, এই না হলে আমার গুরু। দেবাশিস, দেবাশিস, দীপুমা তুমি এসে গেছো? আমি দেবাশিসকে নিয়ে তোমার কাছেই যাচ্ছিলাম। এই নাও তোমার দেবাশিস। হারামজাদা, তোর অনেক একটু নিশ্চিত সারা। ইন্সপেক্টর, এই আপনার আসল কালপ্রিট। এই আপনার গাছে বলছি ইন্সপেক্টর, আমি ছেলে চুরি করিনি, আমি ছেলে চুরি করিনি। বাদু গুন্ডাটাই সুদীপার ছেলেকে চুরি করেছে। এই সালা হারামির বাচ্চা! এই দেখবেন যেন জামিন টামিন না পায়। আবে এই মৌকা বুঝে এখন তারা পাল্টি খাচ্ছ? বাদু, চোখ লাগাচ্ছিস কাকে বে? তাহলে শোন না, এই শকুনির বাচ্চায় আজ আমাকে পাঠিয়েছিল সুদীপার মুখটাকে অ্যাসিড পাল মেরে পুড়িয়ে দিতে। সুবিনয় কাকু, হ্যাঁ? আর আমি তার বদলে সুদীপার ছেলে তুলে এনেছি সেরেফ কিছু মাল কামাবার ধান্দায়। সুবিনয় কাকু, আপনি আপনি আমার জীবন শেষ করে দিতে চেয়েছিলেন কেন? আমি মৃন্ময়কে বিয়ে করতে চাইনি বলে, 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 বলুন। থানা থেকে এদের আপনার কাছে পাঠিয়ে দিলেন। শতাব্দী, তুমি? স্যার, উনি এমন জোর করলেন যে সব কথা শুনে একবার না এসে থাকতে পারলাম না রণদা। শেষে থানায় গিয়ে ডিউটি অফিসারকে ধরে। মিস্টার মুখার্জি, আপনাকে একবার থানায় যেতে হবে। এই এদিকে নিয়ে আসো, চলুন। শোনো, বলো। আমি আমি কি বোকা? জানো, ওই ওই সুবিনয় রায় না আমাকে বলেছিল যে তুমি নাকি শতাব্দীকে বিয়ে করেছো। সে কি? হ্যাঁ গো, আর আর আমি না বিশ্বাসও করে ফেলেছিলাম। মাঝখান থেকে আমাদের কতগুলো দামি বছর হারিয়ে গেল রনু। বাকিও তো আছে দীপু। বাবা, আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তবু যদি পারো তোমরা আমাকে বাবা, কি বাবা? তুমি শুধু মাকে আদর করো, আমাকে একটু আদর করো না। রনু, তুমি আমাকে একান্ত আপন দিতে চেয়েছিলে না?